জানো তো আমার একটা ভীষণ বাজে অভ্যেস যে সন্ধে হলেই আমার মুখটা চুলকাবে কিছু না কিছু খাবারের জন্য। হয়তো ফ্রিজ খুলে এটা ওটা খুলে দেখি যখন কিছু পাই না, তখন আমি ঠিক এইভাবে ম্যাগি বানিয়ে ডিমের পোচ বানিয়ে বাড়িতে খাই। আর বিশ্বাস করো এত সুন্দর লাগে, কিছুই করতে হয় না, শুধু গ্যাসে জল বসিয়ে দিই, তার মধ্যে কয়েকটা পেঁয়াজ বা একটা পেঁয়াজ কুচিয়ে একটু দিই, দুটো হলেও ভালো লাগে, পেঁয়াজগুলো পরে মুখে পড়ে তো। তারপরে দিয়ে দিলাম ম্যাগির প্যাকেটটা আর ম্যাগির মশলাগুলো, ওর মধ্যে কিন্তু লবণ টবণ আর কিছু যাবে না। আজকে একটু না লবণের কোটাটা পরিষ্কার করেছি, আমার আবার ব্যতিক আছে যে কোনো মানে মশলা লবণ হলুদ যে যাই হয়ে যাক না কেন শেষ হয়ে গেলে না, বাড়ন্তি হয়ে গেলে আমি সেটাকে যতক্ষণ না পরিষ্কার করবো ধোবো ততক্ষণ আমি আর তার মধ্যে মশলাগুলো রাখি না। এই যেমন লবণ বাড়ন্তি হয়ে গেছিলো, লবণের কোটাটাকে ভালো করে ধুয়ে এবার লবণগুলোকে ভরিয়ে রেখে দিলাম। আবার চলে যাবে কিছুদিন, আর যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে তো একটুতে ক্যাতক্যাতা হয়ে যায়, কোটা কাটিগুলো নোংরা হয়ে যায়। এক সাইডে তো ম্যাগি হচ্ছে আর এক সাইডে আমি ডিমের পোচ করে নিচ্ছি। আর ডিমের পোচটা করার জন্য না একটু তেল দিয়ে ডিমটাকে দিয়ে হালকা উপর থেকে লবণ ছিটিয়ে নিয়েছে, আর একটু গোলমরিচ দিলে কিন্তু ভালো লাগতো, তবে আমার ঘরে বাড়ন্তি হয়ে গেছে জন্য আমি দিতে পারিনি, তোমরা কিন্তু দিতে পারো। আর একটু না ঢেকে ঢেকে করছিলাম, ঢেকে ঢেকে করলে না বেশ ডিমের পোচটা বেশ ফুলে ফুলে যায়, দেখতেও ভালো লাগে, তার সাথে খেতেও কিন্তু ভালো লাগে। অনেকে হয়তো কাঁচা ওই কুসুমটাই খেয়ে নেয়, আমি আবার ওরকম খেতে পারি না, আমার ভীষণ গন্ধ লাগে, তাই আমি কুসুমটাকে ভেঙে দুই পিসটাই ভালো করে ভেজে নিই, তবে আমি খাই। আবার একটু ঢেকে দিয়ে রাখবো, এই পিসটা হোক। চলো ম্যাগিটা হয়ে গেছে, দেখো কোনো ঝামেলাই নেই, কিন্তু একদম 5 মিনিটের মধ্যে শর্টকাটভাবে তৈরি হয়ে যাবে ম্যাগি আর সাথে ডিমের পোচ। আর এই খাবারটা খেতে সন্ধ্যাবেলা গরম গরম টিফিনে এত যে ভালো লাগে, আমার না ভীষণই ভালো লাগে। যখনই আমার হাতের কাছে কিছু থাকে না খাবার জন্য, বা বাজার থেকেও আনতে পারছি না, যেমন কয়েকদিন শরীর খারাপের জন্য বাজারেও যেতে পারছি না, আর বাইরের খাবারও টুকটাক মানে এখন অতটা খাচ্ছি না, তার জন্য এই যে আমার মুখ চুলকানোর অভ্যেসটা তো যাবে না, খেতে তো হবে। এইভাবে ম্যাগি সেদ্ধ আমি খেয়ে নিই, আর তার উপরে দিয়ে দিলাম সস। দেখতে কি অপূর্ব লাগছে না, চলো এবার খেয়ে নিই। আর এত গরম ছিল না, এত গরম ছিল, আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো আমার শরীরটা কেমন খারাপ, মাথায় চপচপে তেল, বলছি না কয়েকদিন ধরে শুধু তেল আর জল দিয়ে যাচ্ছি মাথায়, মনে হচ্ছে যেন তখন একটু আরাম পাচ্ছি। এই তো ডিমটাকে হালকা করে ভেঙে নিলাম, তারপরে ম্যাগিটাকে নিয়ে নিলাম। আর ম্যাগিটার মধ্যে হালকা হালকা ঝোল রাখলে না, হালকা হালকা স্যুপ থাকে তো, আর একটু থকথক করে বেশ ব্যাপারটা কিন্তু দারুণ লাগে। একটু গরম গরম আছে, চলো একটু করে ঠান্ডা করি আর খেয়ে নিই। প্রথমে হাতে নিচ্ছিলাম, প্লেটটা বেশ গরম লাগছিল, আমি সঙ্গে সঙ্গে প্লেটটাকে রেখে দিয়েছিলাম। আমি তো দারুণ খেলাম, তোমরাও ঝটপট